আজ গৌতম বুদ্ধের একটা গল্প বলবো। গৌতম বুদ্ধ তখন বেশ বয়স হয়েছে। তিনি যে মঠে থাকেন সেই মঠের নিয়ম করেছেন তিনি যে প্রত্যেক দিন সিনিয়র এবং জুনিয়র ভিক্ষু দুজনে মিলে তারা মাধুকরী করতে যাবেন। বিভিন্ন দিকে বিভিন্ন গ্রুপ যাবে, ছোটো ছোটো করে দল করে তিনি ভাগ করে দিয়েছেন। তা প্রত্যেক দিনের মতো সেদিনও বেরিয়েছে। তো মঠ থেকে বেরোনোর পরে একটু এগুলি একটা নদী পড়ে, নদীটা পেরোলেই লোকালয়। তো সিনিয়র এবং জুনিয়র দুই ভিক্ষু তারা গেছে মাধুকরী করতে, সারাদিন মাধুকরী করেছে। যখন ফিরছে একটু সন্ধে সন্ধে হয়েছে, ঝিরঝির বৃষ্টি পড়ছে, নদীটার কাছাকাছি তারা চলে এসেছেন। তো হঠাৎ করে শুনতে পেলেন যে কোন এক মহিলা সে একটু আর্তনাদ করে বলছে যে আচ্ছা আমাকে একটু সহযোগিতা করা যায়, আমার পায়ে না লেগেছে ভীষণ, আমি রাজার মেয়ে, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমার সৈন্যরা সমস্ত ওই পারে রয়েছে, আমি জানি তারা খুঁজতে আসবে আমাকে, কিন্তু আমি নদীটা কোনোভাবে পেরোতে পারছি না, নিজেও সাহস পাচ্ছি না, আমার পায়ে বড় লেগেছে, তো একটু যদি সহযোগিতা করেন। তো যদি সিনিয়র ভিক্ষু তিনি বললেন যে শুনুন, ক্ষমা করুন, এ আমাদের পক্ষে সম্ভব নয়, দেখতেই তো পাচ্ছেন আমরা ভিক্ষু, আমাদের কোনো মহিলাকে স্পর্শ করার নিয়ম নেই, এটা চলে না, এটা মঠের নিয়ম বহির্ভূত, আমাদের মার্জনা করুন, আমরা আপনাকে সহযোগিতা করতে পারছি না বলে সে খানিকটা এগিয়েছে। তো এবার জুনিয়র ভিক্ষু যিনি তিনি ভাবছেন যে মনে মনে কী আশ্চর্য, একটা মানুষ বিপদের মধ্যে পড়েছেন অথচ তাকে মুখের উপর এরকম করে বলে দিতে হলো। তো সে সিনিয়র যে ভিক্ষু তাকে গিয়ে বললো যে আচ্ছা কোনোভাবেই কি সহযোগিতা করা যায় না? তো বললো হয়ে গেল, এই তোমাদের মতো এই ছেলে ছোকরাদের নিয়ে বড় সমস্যা, জানো তো, তোমরা মঠের কোনো নিয়ম মানতে চাও না, নিজেদের কোনো রকম কন্ট্রোল করতে পারো না। তো জুনিয়র ভিক্ষু সে একটুখানি বিব্রত হলো, কি বলতে গেলাম তার কি মানে করলো। তো মহিলা আরেকবারও বললেন যে একটু দেখুন না যদি কোনোভাবে আমাকে একটু সহযোগিতা করা যায়। তো সিনিয়র ভিক্ষু বললেন যে না, আমাদের উত্তর কিন্তু একই, ক্ষমা করুন, আমাদের পারবো না। তো বলে সে খানিকটা এগিয়েছে কি এগোয়নি, জুনিয়র ভিক্ষু যিনি তিনি বললেন যে না, আমাদের মূল কাজ তো সেবা করা, এটা সেবামূলক কাজই হিসেবে থাক, চলুন আপনাকে আমি সহযোগিতা করছি বলে ওই মহিলাটিকে কাঁধের উপর তুলে জাস্ট নদীটা পার করে দিয়েছেন এবং নদীর পাড়ে তিনি তাকে নামিয়ে দিয়েছেন। সেই দেখে যে সিনিয়র ভিক্ষু তিনি সাংঘাতিক রেগে গেলেন এবং গোটা রাস্তাটা বিড়বিড় 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 করতে করতে যাচ্ছে। আর নদীর পাড়ে কিন্তু সেই ভদ্রমহিলা এই জুনিয়র ভিক্ষুকে তার কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। তো মিটে গেছে ঘটনা, কিন্তু ওখানেই মিটে গেছে। কিন্তু এই সিনিয়র ভিক্ষু যিনি তিনি কিছুতেই ভুলতে পারছেন না, যখন মঠে ঢুকলেন তখন পুরো একটা আগুনের গোলা, বাকিরা সবাই চমকে গেছে তার আচরণ দেখে। বলে আমি একটু প্রভুর সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করতে চাই। বলে প্রভু তো এখন ধ্যান করছেন। বললো আপনি আসুন না, পরে আসুন, একটু শান্ত হয়ে আসুন, কি হয়েছে? বলে সেটা আমি প্রভুকে বলবো। তো ঠিক আছে, প্রভুর ধ্যান ভঙ্গ হয়েছে, তাকে আসতে বলা হয়েছে, সেও গেছে। বলেছে বলো কি হয়েছে, এত ক্রুদ্ধ কেন, রাগের কারণ কি? তখন সে বলছে প্রথমেই বলি এই ছেলে ছোকরাতে নেওয়া আপনাকে বন্ধ করতে হবে। তো বলছে কেন, কি হয়েছে? তো সে পুরো ঘটনাটা তাকে বলেছে যে আজকে নদীর পাড়ে কী হয়েছে, সারাদিন কী হয়েছে, ওই মহিলাকে স্পর্শ করেছে, তাকে সহযোগিতা করেছে, পুরোটা বলেছে। ও বলছে এদের কোনো চরিত্র ঠিক নেই, অন্যায় করেছে, আরও যা যা বক্তব্য সে দিয়েছে। তো গৌতম বুদ্ধ বললেন যে ঠিক আছে, আমি তো তোমারটা শুনলাম, একটু ছেলেটিকে ডাকো তো, তার কথা একটু শুনি। ডাকা হয়েছে ছেলেটিকে, ছেলেটি এসছে, এসে বলছে হ্যাঁ বলুন প্রভু, কী জানতে চান? বলে তোমার সারাদিন কেমন গেল? তো সে বলেছে মাধুকরী করেছি, আজকে ভালো লেগেছে। পাশ থেকে এই সিনিয়র ভিক্ষু সে বলছে হ্যাঁ ভালো তো লাগবেই, দিনটা তো ভালো হবেই। তো একটুখানি বিব্রত হচ্ছে সে বারবার, গৌতম বুদ্ধ একটু বিব্রত হচ্ছেন কি বলছে। তো যখন প্রায় শেষ করে এনেছে ছেলেটি, তখন বলছে আচ্ছা কোনো মহিলার সঙ্গে তোমার আজকে সাক্ষাৎ হয়েছিল? বলল মহিলা হ্যাঁ সেই নদীর পাড়ে একটা ঘটনা ঘটেছে প্রভু। তো সে আবার পুরো ঘটনাটা বলেছে। কিন্তু শেষের যে কথাটা এই জুনিয়র ভিক্ষুটি বললেন সেটা মারাত্মক কথা। সে বলল প্রভু আমি ভিক্ষু, মানুষকে সহযোগিতা করা, তাকে সেবা করাটা আমার কাজ। মহিলাটি সমস্যায় পড়েছিলেন, অসহায় হয়েছিলেন, আমি তাকে শুধুমাত্র উপকারটুকু করেছি, তাকে সেইভাবে স্পর্শ করিনি, তাকে উপকার করার জন্য যতটুকু নামানোর আমি নদীর পাড়ে ছেড়ে দিয়ে এসেছি। কিন্তু আমি তো না তাকে স্পর্শ করেছি, অন্যায় করেছি, কিন্তু আরেকজন তাকে তো স্পর্শ না করলেও মনের মধ্যে করে মঠের মধ্যে বয়ে নিয়ে এসেছে, আপনি এই ব্যাপারে কোনো বিচার করবেন না? তখন যে সিনিয়র ভিক্ষু ছিল সে বলছে আমি তাকে ঘাড়ে করে কোথায় নিয়ে এসেছি, কোথায় মঠে এনেছি? বলে আমি তো তাকে পরিত্যাগ করে দিয়েছি সেই নদীর পাড়ে, আর আপনি কি করলেন? সেই যে তার সঙ্গে দেখা হয়েছিল, সেই তার সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে
এখন তাকে নিয়ে আসা পর্যন্ত পুরো সময়টা ধরে আপনি শুধু তারই বন্দনা করে যাচ্ছেন, তাকেই স্মরণ করে যাচ্ছেন, তার কথাই বলে যাচ্ছেন। আপনি তাকে স্পর্শ না করলেও তাকে তো মনের ভিতর আশ্রয় দিয়েছেন, দেননি? তখন সে একটু সম্বিত ফিরে পেল, বললো যে হ্যাঁ সত্যি তো তাই, সত্যি তো, আমি তো তাকে তখন পর্যন্ত মনের মধ্যে করেই তো নিয়ে এসেছি। গৌতম বুদ্ধ তখন খুব সুন্দর একটা কথা বললেন যে এটাই হচ্ছে আসল কথা। পরিস্থিতি অনুযায়ী কোনো একটা কাজ তুমি করে ফেলেছ, উনি বললেন সেটা, তুমি একটা কাজ করে ফেলেছ, ব্যাস ওখানেই ছেড়ে দাও, সেটাকে আর মনের মধ্যে করে বই নিয়ে এসো না। তাহলে তোমার মনের মধ্যে যে সুকোমল বৃত্তিগুলো থাকবে, যে সুন্দর চেতনা, সুন্দর অনুভূতিগুলো থাকার কথা, সেগুলো কিন্তু থাকবে না। সত্যি কথা, কিন্তু লক্ষ্য করে দেখবেন যে আমাদের মানুষ তো আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের লাইফে এরকম প্রচুর ঘটনা ঘটে, প্রচুর কিছু মেমোরিজ যেগুলো আমাদের কিন্তু মনে রাখার প্রয়োজন পড়ে না, অথচ আমরা ওভারথিঙ্ক করি, যার জন্য ওভারথিঙ্কার একটা সম্প্রদায় রয়েছে যারা ভীষণ ওভারথিঙ্কিং করেন, তারা সমস্যায় পড়ে যান। অতিরিক্ত চিন্তা করা, যে কোনো একটা ঘটনাকে নিজের ভার্সান দেওয়া, নিজেই ইন্ট্রাকশন করে নিচ্ছেন, সেই মানুষটা অতটা কিছু ভাবেই নি, তারা হয়তো ওখানে স্টপ করে দিয়েছে, আপনি তাকে নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করে মনের মধ্যে এমন একটা তিক্ততা তৈরি করে ফেলেছেন, সেই মানুষটিও আপনাকে এত কষ্ট দেয়নি যতটা কষ্ট আপনি নিজেকে এই অতিরিক্ত চিন্তার কারণে দিয়ে ফেলেছেন, মনের মধ্যে জড়ো করে রেখেছেন। এটাকেই আস্তে আস্তে রিমুভ করতে হবে। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, যেগুলো যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া অপ্রয়োজনীয় কিছু মনে রাখার দরকার নেই, তাহলে নতুন কিছু মনে রাখার আর জায়গা থাকবে না। এটা আমাদের প্রত্যেককে শিখতে হবে, এটা শেখা দরকার যে পুরনো যতটুকু যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, ঠিক আছে, খারাপ হয়েছে, খারাপ থেকে শিক্ষা নিতে হবে, ভালো কিছু হয়েছে সেটাকে চেরিশ করবো আমরা, ভালো কিছু মেমোরিজ আমরা চেরিশ করলাম, খারাপ হয়েছে যখন সেখান থেকে শিক্ষা নিলাম, কারো কোনো খারাপ জিনিস দেখেছি, ব্যাস ছেড়ে দিন, বাদ দিয়ে দিন, আর দরকার নেই। সেটাকে মনের মধ্যে জড়ো করে জমিয়ে রাখা উচিত না, নিজের ভালো থাকার জন্য ঠিক না। খুব বড় শিক্ষা আমাদের প্রত্যেকটা মানুষের শেখা দরকার, জানা দরকার এবং বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করা দরকার। কি বুঝলেন? ভালো থাকুন।